পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন তবে বাকি সন্তানদের করণীয়। বাংলাদেশে একটি সাধারণ পারিবারিক ও সম্পত্তিগত জটিলতা হল পিতা তার জীবদ্দশায় সব সম্পত্তি একজনকে লিখে দিয়ে অন্য সন্তানদের বঞ্চিত করা। এমন অবস্থায় আইনি প্রতিকারের কয়েকটি পথ রয়েছে। নাম্বার ১, ওসিয়তনামার ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী একজন ব্যক্তি তার সম্পত্তির সর্বোচ্চ 3/1 ওসিয়ত করতে পারেন, তাও অন্য সকল ওয়ারিসদের সম্পত্তিতে। যদি পিতা তার পুরো সম্পত্তি এক সন্তানকে ওসিয়ত করেন তবে তা অবৈধ। অন্য সন্তানরা আদালতের মাধ্যমে এই ওসিয়তের বৈধতা চ্যালেঞ্জ করে তাদের প্রাপ্য অংশ আদায় করতে পারবেন। নাম্বার ২, রেজিস্ট্রিবিহীন দলিলের অকার্যকরিতা। পিতা যদি সাদা কাগজে, স্ট্যাম্পে, কার্টিস পেপারে বা শুধু নোটারি পাবলিকের মাধ্যমে কোনো দলিল করে সম্পত্তি হস্তান্তর করেন তবে তা আইনগত বৈধ নয়। এই ধরনের দলিলের ভিত্তিতে কেউ জমির মালিকানা দাবি করতে পারে না, বরং বঞ্চিত ওয়ারিশরা সহজেই তা বাতিল করতে পারেন। নাম্বার ৩, নামজারি বা খতিয়ানে জালিয়াতি। পিতা জীবদ্দশায় জরিপ চলাকালে প্রিয় সন্তানের নামে রেকর্ড বা খতিয়ান করে দিলেই তিনি মালিক হয়ে যান না। এটি একটি অবৈধ কৌশল। অন্য ওয়ারিশরা আদালতের মাধ্যমে বাটোয়ারা মামলা করে তাদের অংশ ফিরে পেতে পারেন। বঞ্চিত সন্তানদের করণীয় পদক্ষেপ: ওয়ারিশ সনদ সংগ্রহ। সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ নিতে হবে। নাম যাচাই: সনদে সকল ওয়ারিশের নাম থাকতে হবে, কাউকে বাদ দিলে তা জাল হিসেবে গণ্য হবে। বাটোয়ারা মামলা: একজন অভিজ্ঞ সিভিল লয়ারের মাধ্যমে আদালতে বাটোয়ারা মামলা করতে হবে। মালিকানা নিশ্চিত করা: আদালতের রায় পাওয়ার পর রেকর্ড সংশোধন ও নামজারি করে মালিকানা বুঝে নিতে হবে। ব্যতিক্রম: যদি পিতা জীবদ্দশায় রেজিস্ট্রি দলিলের মাধ্যমে কাউকে সম্পত্তি হেবা, সাবকবলা বা দান দলিল করে দিয়ে যান তবে মালিক হিসেবে তিনি তা বৈধভাবে করতে পারেন। সেক্ষেত্রে আইনগতভাবে অন্য সন্তানদের আর কিছু করার থাকে না। সারসংক্ষেপ: পিতা আইনসম্মত উপায়ে কাউকে সম্পত্তি দিলে তা কার্যকর হবে, তবে কোনো বেআইনি বা ভুল পন্থায় অন্য সন্তানদের বঞ্চিত করলে তারা অবশ্যই আইনের সহায়তা নিতে পারেন। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।